sec x প্লাস h, আর sec x-টাকে আমরা cos-এ নিয়ে যাব। এটাকে আমরা করব কি, আমরা লসাগু করে দেবো, করলে আমরা কি পাবো, cos x মাইনাস cos x প্লাস h, আর নিচে cos x আর cos x প্লাস h টা এই যে তলায় এখানে আসবে, সেটা একবারে এখানে আমরা লিখছি, ঠিক আছে। এখানে লিমিট x টেন্ডস টু 0 সব জায়গায় আছে, h টেন্ডস টু 0 ইকুয়াল টু, ঠিক আছে, সব ইকুয়াল টু। এবার এই যে জিনিসটা হলো, এখান থেকে আমরা cos এসছে যখন অসুবিধা কিছু নেই, কিন্তু একটা h আছে, তাহলে এইচটা তখনই আমার যাবে যখন উপরে সাইন আসবে, আর তার সাথে আমি এইচটাকে অ্যাডজাস্ট করতে পারবো। কীভাবে আসবে, cos c মাইনাস cos d ফর্মুলা বা cos a মাইনাস cos b ফর্মুলা আমাদেরকে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আমরা কি হবে, আমরা কি পাবো, cos c মাইনাস cos d ফর্মুলাতে আমরা পাই 2 sin, তাহলে দেখো cos c মাইনাস cos d এর যে ফর্মুলা আছে সেটা আমরা কি পাই, 2 sin, দুটোই সাইন পাবো, এটা প্লাস এটা বাই 2, আর সাইন এইটা মাইনাস এটা বাই 2, মানে h বাই 2। তাহলে আমরা পরের লাইনে কি করছি, 2টা বাইরে বার করে দিচ্ছি, আর এই যে সাইন এইখানে দেখো এইচটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই, কেননা এখানে এই যদি 0 বসিয়ে দিই তাহলে সাইন এক্স আসবে, ঠিক আছে। এইখানে এই 0 বসালে 0 আসবে সাইন, ঠিক আছে, কিন্তু এই এইচটার জন্য তো আমার অসুবিধা, এখানে তো 0 চলে আসলে হবে না নিচে, তাহলে এর সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তার মানে আমরা করছি কি, এটাকে আলাদা করে আমরা লিখছি, এই এইচটাকে লিখলাম, লিখে আমি জোর করে 2 দিলাম, 2 যেহেতু এখানে দিয়েছি তাই এখানে আবার একটা অ্যাডজাস্ট করার জন্য দিলাম, আর বাকিগুলো আমরা লিখে দেবো আবার, কি আছে, সাইন এটা বাই কস এইটা। এবার এইটার জন্য তো কিছু অসুবিধা নেই, এখানে এইচ ইকুয়ালস টু 0 আমরা বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এইখানে আমরা করলে কি হবে, 1 পাবো, আর এই দুই কেটে যাবে, তাহলে এটা 1। এখানে আমরা কি পাচ্ছি দেখো, এইচ যদি 0 বসিয়ে দিই তাহলে সাইন এক্স, আর এখানে আমার কি আসছে, কস স্কোয়ার এক্স, cos x, আর এখানে 0 বসিয়ে দিলে আরেকটা cos x, cos স্কোয়ার এক্স। এটাকে কি করে লিখবো, sin x বাই cos x, আর 1 বাই cos x, তার মানে tan x আর sec x। আমাদের একটা x স্কোয়ার দিয়ে দিয়েছে, তার মানে উপরে sin স্কোয়ার টাইপের কিছু আনতে হবে, তবেই এটা অ্যাডজাস্ট হবে, আদারওয়াইজ তো কিছু আসবে না, উপরে এক্স স্কোয়ারও আসবে না কোনোভাবে কসের মধ্যে থেকে যে আমি এক্স স্কোয়ারটা কেটে দেবো তার সাথে। তো কীভাবে করা যেতে পারে ভেবে দেখো, এই কস এক্সটাকে আমরা যদি সাইন এক্সে লিখি √1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো সেটাও দেখতে ভালো লাগবে না, কেননা রুটের মধ্যে হয়ে যাচ্ছে। আর এইখানেও আমার একটা cos 2x আছে, এখান থেকে কিছু করা যেতে পারে, এটাকে ফর্মুলায় যদি ফেলি সাইন স্কোয়ার আসতে পারে, কিন্তু সেটা রুটের মধ্যে আছে, তাহলে আমরা রুটটাকে তোলার চেষ্টা করি কোঅর্ডিনেশনের মতো করে, তাহলে এইটার কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে গুণ করি, কনজুগেট মানে এটা। এটা দিয়ে আমরা গুণ করেছি, লিমিট আছে যেমন ছিল। এবার এটাকে যদি আমরা করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়বে, cos স্কোয়ার এক্স, আর এটা cos 2x, রুটটা উঠে যাবে, নিচে যা আছে আমরা লিখে দিই। এবারে দেখো এই cos 2x-টাকে ভাঙলে একটা cos স্কোয়ার এক্স আসবে, সাইন স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স আসবে। আবার আমাকে এই cos স্কোয়ার এক্সটাকেও আমাকে কিছু
সাইন স্কোয়ারে নিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে যে উপরে একটা সাইন স্কোয়ার নিয়ে আসার, তার সাথে এটাকে তবে আমি অ্যাডজাস্ট করবো। সাইন স্কোয়ার একটা কমন আনতে হবে আমাকে উপরে, তার জন্য সব ভেঙে আমাকে দেখতে হবে কি আছে। ঠিক আছে, অঙ্ক এভাবেই অ্যাপ্রোচ করতে হয়। তাহলে আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। 1 মাইনাস কস স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার করে দিই, কস স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করলাম। আর কস 2x মানে সেটাকেও আমরা ডাইরেক্ট যদি সাইন স্কোয়ারে লিখি তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়ে যায়, তাই তো। কস 2x মানে কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স, তাহলে সেই কস স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে নিয়ে গেলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়ে যায়। আর নিচে যাচ্ছিল তাই আছে, ঠিক আছে, আর লিখছি না। তাহলে এটাকে আমাদেরকে গুণ করতে হবে এখন। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে দেখো, 1 মাইনাস এটার সাথে এটাকে গুণ করো, আমি ব্র্যাকেট দিয়েই করছি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। এবার এটার সাথে মাইনাস সাইন স্কোয়ার এক্স, এবার এটা প্লাস 2 সাইন টু দি পাওয়ার 4x হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে আমরা নিচের যেটা আছে সেটাকে লিখবো। এবার ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে দেখো কি হয়ে যাবে, এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই 1 আর 1 কেটে গেল। তাহলে পরের স্টেপেতে দেখো সাইন স্কোয়ার এক্সটা কমন চলে যাচ্ছে, যেটা আমি চাইছিলাম। তাহলে এখানে আমি যদি করি বা এখানে যদি আমি করি তাহলে সাইন স্কোয়ার এক্স যদি আমি একটা কমন পাই, তার তলায় আমি এই এক্স স্কোয়ারটাকে লিখবো, এবার লিখতে পারি। আর বাকি আমার কি থাকছে, সাইন স্কোয়ার এক্সটা কমন নিলে 2, আচ্ছা এখানে 2 প্লাস 1 যাই হোক, এটা 3 সাইন স্কোয়ার এক্স লেখা যেত, আর মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স পড়ে থাকছে। আর এক্স স্কোয়ার বাদে এই জিনিসটাও লিখবো, 1 প্লাস cos x রুট cos 2x। এবার দেখো এইটা তো এরকম লিমিট নয়, লিমিটটা অ্যাকচুয়ালি কি সাইন এক্স এর হয়, তার মানে এই পুরো জিনিসটা স্কোয়ার হবে, এটা মানেই তো তাই, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এটার উপরে লিমিট চাপছে এক্স টেন্স টু 0, এখানে সব জায়গায় লিমিট কিন্তু ছিল এক্স টেন্স টু 0, এখানেও আছে, ঠিক আছে, এখানেও আছে। কোথাও লিখতে যদি তোমরা ভুলে যাও তোমরা কিন্তু নাম্বার পাবে না। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এরকম দেখাচ্ছি, তোমরা কিন্তু এরকম কখনোই দেখাবে না। দেখো এখানে আবার আমরা লিমিটটা লিখে দিলাম, এটা তো 1 হয়েই যাচ্ছে, 1 স্কোয়ার। আর এইখানে দেখো কোনো অসুবিধা নেই, এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে এটা 1 হয়ে যাবে, এও 1 হয়ে যাবে। তার মানে নিচে কত চলে আসবে 2, আর উপরে কত চলে আসবে, এটা 2 আর 2 3, আর এখানে 0 চলে আসবে, তার মানে 3। তার মানে কত আনসার আসছে আমার, 3 এর 2। তো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙে দেখি কি হয়। তাহলে কি যাবে, cos x প্লাস cos y আর cos x মাইনাস cos y বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটাকে এখন রাখি, দুটো cosকে আমরা যোগ করলে cos হয়, বিয়োগ করলে sin হয়। তাহলে কি যাবে, cos 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2। এটা একটা জিনিস আমি পাচ্ছি। আর এখানে কি পাচ্ছি আমি, আবার একটা 2 এখানে লিখছি, করলে আমি কি পাচ্ছি, বিয়োগ করলে সাইন হয়, cos c মাইনাস cos d করলে 2 সাইন এটা প্লাস এটা বাই 2 আর সাইন এইটা মাইনাস এইটা বাই 2, এটা হলো। তাহলে দেখো x প্লাস y আর x মাইনাস y এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, x প্লাস y x মাইনাস y। তো বুঝতে পারা যাচ্ছে। এবারে আমি করছি কি দেখো, লিমিট x টেন্ডস টু y। তাহলে লিমিট x টেন্ডস টু y যদি হয়, তার আগে আমি এখানে এটা বসিয়ে দিই, লিমিট x টেন্ডস টু y, যেখানে যেখানে পসিবল বসানো আমি বসিয়ে দেবো। কোথায় কোথায় বসানো, এখানে পসিবল, এখানে পসিবল, এখানেও পসিবল, আর আমার কি আছে এখানেও পসিবল, শুধু এইটুকুর জন্য আমাকে এইখানে বসাতে হবে। তো
তাহলে আমরা যদি বসিয়েই দিই সব জায়গায় তাহলে কত হয়ে যাবে 4 x টেন্ডস টু y যদি করে দিই তাহলে কত হয়ে যাবে এখানে যদি বসিয়ে দিই 2y/2 মানে cos y, এখানে কি হয়ে যাবে cos 0 মানে 1, আর এটা কি হয়ে যাবে আমার x টেন্ডস টু y মানে sin y, ঠিক আছে 2y/2 মানে sin y হয়ে যাচ্ছে। আর নিচে আমার কি আসছে এটা 2y হয়ে যাচ্ছে। এইটার জন্য আবার মেন সমস্যা, এটাকে আবার আলাদা করে দিচ্ছি, এটাকে আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করব। এই এসছে, এবার আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করব। এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে 2 হয়ে যাবে। এবারে আমরা ভ্যারিয়েবলটা যদি চেঞ্জ করি এরকম যে x মাইনাস ওয়াইটা মনে করো এটা কিছু h, তাহলে x টেন্ডস টু যদি y হয়ে যায় h টেন্ডস টু 0 হয়ে যাবে। এই 2 sin y cos y মানে sin 2y বাই একটা y আছে, ঠিক আছে। আর এই মাইনাসটাকে নিয়ে আমরা যদি লিখি মাইনাস লিমিট তখন কি হয়ে যাবে h টেন্ডস টু 0 sin, এই মাইনাসটা কোথা দিয়ে গেলো এই যে y মাইনাস x মানে মাইনাস h, তাই বা এই মাইনাসটা আমি এখানে ভিতরেই এখন দেখাই, এটা গুণ আছে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে h, অ্যাডজাস্ট করার জন্য এইটা দিলাম, এখানে একটা 2 দিলাম, তাহলে এইটা আর এইটা করলে কি যাবে আমি পরের লাইনে এই মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, এখানে করলে কি হয়ে যাচ্ছে তখন এইটা করলে 1 হয়ে যাচ্ছে আর এই 2টা আমার এখানে সামনে চলে আসবে, তাহলে মাইনাস এটাই আমার আনসার, ঠিক আছে 2y। এটা দিয়েছে আমাদেরকে এই √2টা দিয়েছে, দিয়ে আমাদেরকে এরকম দিয়েছে, তো আমরা যথারীতি ভাঙবো tan x-টাকে, তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস এটাকে যদি আমরা করি লিমিট cos x মাইনাস sin x, আর এই cos x-টা নিচে আমরা যদি দেখি তাহলে এই যে আমাদেরকে এই জিনিসটা এলো এই √2টা না আমাদেরকে এমনি এমনি দেয়নি, অঙ্কটা করার একটা ট্রিক আছে। এই √2 দিয়ে আমরা উপরে নিচে যদি ডিভাইড করি না তাহলে সেই √2টাকে cos 45 বা sin 45 লিখলে এটা একটা ফর্মে আসবে। দেখি আমরা সেটা করি। আমরা যদি উপরে নিচে √2 দিয়ে গুণ করে দিই তাহলে 1/√2 cos x মাইনাস 1/√2 sin x হয়ে যাবে। নিচে আমরা cos x-টা আলাদাই রাখছি কেননা cos x-এর জন্য তো অসুবিধা নেই। এটা কি হয়ে যাবে 1/√2 মাইনাস sin x হয়ে যাবে। পরের লাইনে আমরা করব কি এই √2টাকে আমরা cos এই sin 45 লিখছি, sin পাই বাই আমরা কত লিখব 4 লিখছি, cos x মাইনাস এটাকে cos পাই বাই 4 লিখছি, sin x লিখছি। আর এখানে cos x এইটাকে আমরা কি লিখছি এই cos x-টা যেমন ছিল লিখছি, আর লিখছি আমরা sin পাই বাই 4 মাইনাস sin x। তো আমরা এবারে এইটাকে ফর্মে লিখতে পারি কি sin a cos b মাইনাস cos a sin b ফর্ম, মানে sin a মাইনাস b মানে sin পাই বাই 4 মাইনাস এক্স কে লিখতে পারি এরকম ভাবে। আর নিচে আমরা কি লিখতে পারি এই cos x-টাকে cos x আমরা লিখছি, কিন্তু এটা কি sin c মাইনাস sin d এর ফর্মুলায় চলে আসছে। sin প্লাস sin যদি হয় তাহলে 2 sin cos হবে, আর sin মাইনাস sin হলে 2 cos sin হবে, তাহলে cos আর এটা sin হবে, প্রথমটায় আমার এটা প্লাস হয়ে যাবে এটা হবে, আর এখানে আমার বিয়োগ হয়ে যাবে বাই 2 আসছে, কিন্তু এখানে এইটা এসছে, তাহলে এটাকে আমরা 2 sin এটা বাই 2 cos এটা বাই 2 এর ফর্মুলায় ভেঙে দেবো। ভাঙলে কি হয়ে যাবে 2 2
এটা লিখছি, আর নিচে আমাদের যা ছিল cos x দিয়ে ওটা আমরা লিখছি। লিমিট যেমন ছিল তেমন আছে। এবারে দেখো এই 2 কেটে যাচ্ছে, আর এই সাইন এইটা আর এইটা কেটে যাচ্ছে। আমাদেরকে এখানে লিখে দিয়ে উচিত যে x নট ইকুয়ালস টু π/4। এইবারে দেখো আমাদের যা যা এক্সপ্রেশন আসছে তাতে আমরা x সমান π/4 বসালে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা এবার ডাইরেক্ট যদি বসিয়ে দিই তাহলে উপরে আমার কি আসবে, cos 0 চলে আসবে, আর নিচে কি আসবে, এটা cos π/4 আসবে, আর এটা কি আসবে আমার cos π/4ই আসবে, ঠিক আছে। cos π/4 তার মানে cos π/4 মানে কি, আমার উপরে 1 আসছে, নিচে কত আসছে 1/√2 তার স্কোয়ার আসছে, তার মানে আমার 2 অ্যান্সার। তো আমরা এই অঙ্কগুলো করবো কি করে? এটার জন্য একটা স্পেশাল থিওরেম হয় যেটাকে স্কুইজ থিওরেম বলে। স্কুইজ অথবা এটাকে বলে স্যান্ডউইচ থিওরেমও বলে। কি বলে এটা, যে দুটো ফাংশন আছে, যে দুটো আমার চেনা নোন ফাংশন, ঠিক আছে। ধরো gx একটা ফাংশন, আর এদিকে আমার একটা মনে করো px একটা ফাংশন। এবার আমার যে ফাংশনটা আমি জানতে চাইছি সেটা মনে করো fx, এর ভ্যালু মনে করো এদের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা সমান হতে পারে, এর মধ্যে লাই করে। এবারে তাহলে আমরা প্রত্যেককে যদি লিমিট করি, দুদিকে যদি লিমিট এক্সটেন্ডস টু 0 দিই, এখানেও তার দিই, এখানেও যদি দিই, তাহলে এটাও তখন হবে। এটাকে স্যান্ডউইচ থিওরেম বলে। কিছুই না, আমরা জানি যে সাইন এক্সটা কি, -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তার মানে আমরা দেখো এই অঙ্কটাকে করার জন্য স্যান্ডউইচ থিওরেমটা কীভাবে আসছে বুঝে যাবে। দেখো সাইন এক্স কী হয়, -1 এর সমান হতে পারে, আর কি হয় 1 অবধি যেতে পারে, এটা হয়। এটা তো আমরা এমনিই জানি। তাহলে এখানে gx -1, px হচ্ছে +1, fx হচ্ছে sin x। এবারে আমরা করছি কি, এটা কি x দিয়ে যদি দুদিকে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, -1/x, x দিয়ে ভাগ করি যদি দিই sin x/x 1/x। এবারে আমাদেরকে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আমরা সব জায়গায় যদি বসিয়ে দিই, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এখানেও, তাহলে এখানেও, এখানেও, তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে দেখো 1/∞ চলে আসছে, তার মানে 0 হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি ইনফিনিটি এটা বসিয়ে দিই তাহলে 1/x টেন্ডস টু 0, ঠিক আছে। এটা মানে যদি এই হয়ে যায় তাহলে 1/x টেন্ডস টু 0, এখানেও তাই 1/x টেন্ডস টু 0, তাই যদি হয়ে যায় তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, আমার 0 হয়ে যাচ্ছে। এটাও কি হয়ে যাচ্ছে, আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটো সমান জিনিস তার মধ্যেই থাকবে বলছে, তার মানে নিশ্চয়ই এই জিনিসটার মান 0। তাহলে এইটার মান আমরা কত পেয়ে গেলাম, এটার মান আমরা পেয়ে গেলাম 0। কিভাবে প্রমাণটা করলাম দেখেছো? এই একই জিনিস cos x যদি x sin x এর জায়গায় থাকতো তাহলেও হয়। cos x কত, -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, তাহলে শুধু sin x এর জায়গায় cos x বসাবো, তখনও আমার 0ই আসবে। এটাই হচ্ছে স্কুইজ থিওরেমের অ্যাপ্লিকেশন। এবার এইখানের অঙ্কটাতে দেখো আমাকে দিয়ে দিয়েছে এরকম। এইখানে আমরা করব কি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে sin x এর জায়গায় sin 1/x করব। এটা তো এরম ভ্যারি করে, এরম ভ্যারি করে। তাই যদি হয়ে যায় তাহলে x যদি আমরা এখানে গুণ করে দিই, ঠিক আছে, যদি x দিয়ে গুণ করে দিই তাহলে কি যাবে, -x x sin 1/x, আর এদিকটা কি হয়ে যাবে, x দিয়ে জাস্ট গুণ করে দিয়েছি। এবার লিমিট x টেন্ডস টু 0 যদি বসিয়ে দিই সব কটা জায়গাতে, তাহলে দেখো এই দিকেরটা কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। এখানে যেটা আছে আমার সেটা পড়ে থাকবে।
এটাও আমার 0, তার মানে x sin x লিমিট এক্সটেন্ডস টু x sin 1/x লিমিট এক্সটেন্ডস টু 0 করলেও এটারও ভ্যালু আমার কত হয়ে যাবে, তাহলে x sin 1/x লিমিট এক্সটেন্ডস টু 0 কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এইটা করলে আমার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে এই অঙ্কটাকে আমি কেন এরকম করলাম, দেখো একটা এক্সকে সাইন এক্সের তলায় লিখতে পারবা তুমি, একটা এক্স দিয়ে যদি ওপর নিচে ভাগ করে দাও তাহলেই তো আমার পরের লাইনে এরকম চলে আসবে, লিমিট এক্সটেন্ডস টু 0 এক্স সাইন এক্স সাইন 1/x বাই সাইন এক্স বাই এক্স চলে আসবে। এখানে লিখে দেবো যে এক্স নট ইকুয়ালস টু 0, আমরা এক্স দিয়ে ভাগ করেছি বা এই একটা এক্সের তলায় এনেছি, তাহলে এইটা যদি হয়ে যায় একবার উপরে লিমিট দেবো একবার নিচে লিমিট দেবো, তাহলে উপরে আমার কত চলে আসবে, তখন 0 চলে আসবে। উপরে লিমিট দিলে আমার কত হয়ে যাবে, এই লিমিটটাই একবার উপরে লিখবো একবার নিচে লিখবো, লিমিট এক্সটেন্ডস টু 0, আর এখানে লিমিট এক্সটেন্ডস টু 0, তাহলে এটাতে আমার কত আসছে 0, আর নিচেরটা কত আসছে 1, তাহলে 0 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এভাবে গিয়ে আগে এটাকে দেখিয়ে দিলাম যে এটা হয়, তারপর এখান থেকে আমরা করে দিলাম। ঠিক আছে, আমাদেরকে লিমিট এইটার ভ্যালু বলে দিয়েছে 4a আর b এর মান বার করতে বলেছে। তো দেখো আমরা আগে করার চেষ্টা করি। তো দেখো x এর জায়গায় 2 বসিয়ে তো দেওয়া যাবে না, আবার উপরটাকে ফ্যাক্টর করারও কিছু সুযোগ দেয়নি আমাদের কাছে। তো আমরা করব কি, আমরা জোর করে এটাকে এক কাজ করি, ax² x - 2 যদি কমন নিতে হয় তাহলে ax² - 4a যদি লিখি তাহলে কি হয়ে যাচ্ছে, আমার a কমন নিলে x² - 4 আসছে। ঠিক আছে, প্লাস 4a - b বাই x - 2, এটা লিখতে পারি আমরা এইটাকে -4 করেছি প্লাস 4 করেছি, এটা করতে পারি, এটা সময় 4 আসছে। যাই হোক, তাহলে ax² - 4 এটাকে আমরা একসাথে দিয়েছি, দিয়ে আমরা একবার লিখছি আর এইটাকে একবার আলাদা লিখছি। এই বেরিয়েছে। এবার এই যে দুটো আমার জিনিস বেরোলো, এর মধ্যে থেকে এইখান থেকে দেখো আমি x² - 2² মানে x + 2 x - 2 ইন্টু থাকবে, প্লাস এটা যেমন আছে। ঠিক আছে, এবারে এইটা আমি কেটে দিচ্ছি কি এই বলে যে x নট ইকুয়ালস টু 2, তাহলে পরের লাইনে আমি এখানে 2 বসিয়ে দিতে পারি x এর জায়গায়, তাহলে এটা এইটুকুর জন্য শুধু কত 4 এ আসবে, এগুলো সব ইকুয়াল টু আছে, 4 এ আসবে। আর এইখানে লিমিট যেটা আছে এটা তো আমি কিছু করতে পারছি না, ওপরটা কনস্ট্যান্ট চলে এসছে, b আর a এর মানের জন্য ভ্যারি করবে এটা মান। এবারে দেখো x টেন্ডস টু 2 যদি আমি এখানে করি, কিছু করে আমি তো এটাকে কাটাকাটি করতে পারবো না, ওপরে কোনো x নেই, তাহলে এই জিনিসটার একটাই মান তখন হবে যখন 4a - b 0 হবে। এটা সমান 4, একটা সংখ্যা আসছে, আবার এখানে একটা লিমিটওয়ালা জিনিস পড়ে আছে যেটা ইনফিনিটি চলে আসছে, অসংখ্যাতে চলে আসছে, x = 2 বসিয়ে দিলে আর কিছু করা যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই 4a - b, সুতরাং 4a - b = 0 to make the limit কি ডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড হচ্ছে না, হলে এইটা হলে তবেই ডিফাইন্ড হবে। দেন কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, 4a = 4 হচ্ছে, তাহলে a এর মান কত পাচ্ছি, 1 পাচ্ছি, আর সেই একটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে b সমান কত পেয়ে যাব, 4 পেয়ে যাব। তাহলে এই দুটো আমার মান পেয়ে গেলাম। এই যে এটাকে সাজানোটাই আমাদের কায়দা। এটাকে এরকম করে কেন সাজালাম, না হলে আমি এই 4 সংখ্যাটা আনতে পারবো না। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, এরকম ধরনের যে কোনো কোশ্চেন যখন দেখবে যে এরকম রুট আছে, সে ওপরে হোক নিচে হোক কি দু জায়গাতেই হোক, যদি দেখো ওপরে আছে তাহলে ওপরটাকে শুধু নিরসন করবে, মানে যেরকমভাবে রুট তোলে। যদি নিচেরটায় থাকে শুধু নিচেরটায় নিরসন করবে। যদি দেখো দুটোতেই রয়েছে, ওপরেও রয়েছে নিচেও রয়েছে, তাহলে দুদিকেই নিরসন করবে। কি করবে, কারণ এখানে তো 4 যদি বসিয়ে দাও নিচে 1 - 1 হয়ে 0 হয়ে যাবে, তাহলে আমাকে নিরসন করতেই হবে।
তাহলে যেটা আছে ওটাকে আগে লিখব, লিখে তার কনজুগেট দিয়ে গুণ করব, আমরা আগেও দেখছি এই হবে। আর নিচে যেটা আছে সেটারও কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে মাইনাস ছিল প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস, আবার এই জিনিসটা যেহেতু নিচে গুণ করেছি ওপরেও করতে হবে, আবার এইটা যেহেতু উপরে করেছি নিচেও করতে হবে, হয়ে গেল। এইবারে আমরা করছি কি, এটাকে আমরা লিখে দিচ্ছি 3 3 9, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কত, রুটটা উঠে যাবে জাস্ট এটা স্কোয়ার করলে, তাহলে 5 প্লাস এই মাইনাসটার জন্য মাইনাস, আর এখানে কত আসছে 1 প্লাস রুট 5 মাইনাস এক্স, আর এখানে এটা লিখে দাও। আর এখানে কি আসছে আমার 1 স্কোয়ার মানে 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে রুটটা উঠে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এইটা হয়ে যাবে। এবারে পুরোটার উপরে লিমিট আছে, তাহলে এক কাজ করি আমরা, লিমিট একবার এখানে তো বসানো আছে, ঠিক আছে, আবার এখানে একবার বসিয়ে আমরা দিই। এবারে দেখো এইখানে যদি আমরা এটাকে করি তাহলে কি হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 4, এটাকে যদি করি দেখো 4 মাইনাস এক্স আসছে, আর নিচে করলে আমার এক্স মাইনাস 4 আসছে, মাইনাস 4 প্লাস এক্স মানে এক্স মাইনাস 4। এখানে যে লিমিটটা আমি যদি 4 এবার বসিয়ে দিই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে কী আসবে 3 প্লাস রুট 5 আর 4, এই হ্যাঁ 5 আর 4 9 আসছে, আর এখানে কত আসছে 1 যোগ রুট 1। এবারে পরের লাইনে দেখো এইখানে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে, উপরেরটাও এক্স মাইনাস 4 চলে আসছে, নিচেও এক্স মাইনাস 4 চলে আসছে, তাহলে এটা কেটে দেবো। আর এটা কত আসছে 2 বাই আমার কত আসছে 6, তাহলে এইখানে আমাকে লিখতে হবে যে এক্স নট ইকুয়ালস টু কত 4 করলে আমরা এটা কেটে দিতে পারবো, তাহলে কেটে গেলে কত -1 চলে আসছে, আর এটাকে এটা দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, তাহলে আমরা একবারে লিখব -1/3 আনসার। এই কোশ্চেনটা আমাকে ভ্যারিয়েবল ফাংশনটা এমনভাবে দিয়েছে যে এক্স এর মান যখন নেগেটিভ তখন এইটা এইভাবে ফাংশনটা ডিফাইন, আর যখন পজিটিভ বা 0 তখন এইভাবে ডিফাইন। আমাকে বলে দিচ্ছে এক্স টেন্ডস টু 0-তে ফাংশনটা লিমিটিং ভ্যালু কি আছে, মানে ডিফাইন্ড, এই জায়গায় কি এর সীমা সম্ভব, লিমিট সম্ভব, এটা আমরা বার করতে বলেছি। তো এটা আমরা দেখবার সময় প্রথমেই আমরা দেখেছিলাম যে লিমিট তখনই কোনো একটা পয়েন্টে থাকবে যখন 0 মাইনাসে হবে, কোনো যদি এক্স টেন্ডস টু 0-তে বার করতে হয় তাহলে এক্স টেন্ডস টু 0 মাইনাসে যা হবে এক্স টেন্ডস টু 0 প্লাসেও তাই হবে, সেটাই এক্স টেন্ডস টু 0-এর মান। যদি দুটো আলাদা আলাদা হয়ে যায় তাহলে ওই পয়েন্টে লিমিট ডিফাইন করা যায় না। তাহলে দেখো আমরা করছি কি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস প্রথমে বার করছি এফ এক্স, তাহলে তখন এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0-এর থেকে ছোট, তো তখন তার মানে এই ভ্যালুটা নেবো আমরা তখন এফ এক্সে, তার মানে কত হয়ে যাচ্ছে আমার 2 - 3x, কি লিখবো যেহেতু এক্স লেস দ্যান 0, তাহলে এই ফাংশনের ফর্মটা আমরা ইউজ করেছি। তাহলে এবার আমরা এখানে 0টা বসিয়ে দেবো, ঠিক আছে। 0 মাইনাস মানে এখানে এমনি 0 বসিয়ে দিলে কত আসবে 2 - 3 × 0 -1 আসছে। এবারে আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বার করার চেষ্টা করে দেখি তাহলে আমরা এই এক্সপ্রেশনটা বসাবো এবার। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস যদি বসাই 3x - 2, যেহেতু এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এই ফাংশন এই এক্সপ্রেশনটা ইউজ করছি। এবার এখানে 0 বসিয়ে দাও, -2 আসছে। তাহলে কি আমরা দেখলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স। সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইজ নট পসিবল বা আনডিফাইন্ড, এগুলো এভাবে করতে হয়, ঠিক আছে। এই কোশ্চেনটা আমাকে দিয়েছে, এফ এক্স একটা বলে দিয়েছে, এই জিনিসটা আমাকে বের করতে বলেছে, কিছুই না। আমরা পরে যখন ডিফারেন্সিয়েশন দেখবো যে ডিফারেন্সিয়েশনটা এরকমভাবে হয় লিমিটের কনসেপ্ট দিয়ে, তো আমাকে সেটাই দেখাতে বলেছে, এটার মান বার করতে বলেছে। তো দেখো এফ 1 প্লাস এইচটা আমরা বের করার চেষ্টা করবো। কী হয়ে যাবে, এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে দেবো, বসিয়ে দিলে কী হয়ে যাবে, লসাগু করে দেবো 1 + h² + 1 / 1 + h করলে কী যাবে 1 + 2h + h² + 1 / 1 + h। এই 1টা আমরা একবারে +2 করে দিচ্ছি, দুটোকে যোগ করে +2, ঠিক আছে। এবারে দেখো f1টা বের করছি, f1 বার করলে কী যাবে 1 / 1 + 1 মানে 2, ঠিক আছে।
তাহলে আমরা প্রথমে যদি করি এটাকে বসিয়ে দিই, এটা আলাদা, ঠিক আছে, কিছু না, আমরা এবারে শুধু বসিয়ে দেবো x টেন্ডস টু 0, সরি এখানে h টেন্ডস টু 0 ছিল, ঠিক আছে, এটা h হবে কারণ এখানে ভ্যারিয়েবল x তো কিছু নেই, h টেন্ডস টু 0। তাই যদি হয়ে যায় তাহলে আমরা এইখানে এই এক্সপ্রেশনটা বসিয়ে দেবো 2h প্লাস h স্কোয়ার প্লাস 2 বাই 1 প্লাস h মাইনাস f1 মানে 2 বাই h। এবার এটাকে সিম্পলিফাই করে দেখবো কি আসছে, যেমন লিমিট করা হয় এটাকে আমরা করি, কি হয়ে যাবে 2h প্লাস h স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 মাইনাস 2h বাই, আমরা একবারে যদি করি এই 1 প্লাস এইচটা এখানে নিয়ে এলে কী হয়ে যাবে h ইন্টু 1 প্লাস এইচ। এবার এটা কেটে যাচ্ছে, 2h কেটে যাচ্ছে, h স্কোয়ার আসছে, ঠিক আছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, ওপরে কি আসছে h স্কোয়ার আর নিচে কি আসছে এইটা, তাহলে এটা দিয়ে এটাকে আমরা কেটে দিতে পারি, লিখতে হবে যে h নট ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে যাচ্ছে আমার h বাই 1 প্লাস h লিমিট h টেন্ডস টু 0, আর এটা বসালে অসংখ্যাত আসবে না, কিন্তু বসালে যে ওপরে 0 আর নিচে 1 প্লাস 0 হয়ে যাচ্ছে, তার মানে 0।